এই যে বরফ খাবো, বরফ। বাঙালিদের মোটামুটি এইসব বিষয়ে একদম এক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা আমি শুরু করছি। আমি তো আজকে ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দিয়েছি। তো আমি আজকে সানডে, তো আজকে আমি একটু ছুটির দিন। কালকে একদম দিনভর ঘুমিয়েছি আর কিচ্ছু করিনি। তো আজকে ভাবলাম আজকে একটু ওকে রেস্ট দেওয়া যায়। আর আমি আজকে ওকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার নিজের তরফ থেকে আমি করে দিই। তো আজকে ব্লগে আমি দেখা হয়ে যাবে। চলো দেখা যায় কেমন যায়, শোনা যায়। গিয়ে মাটন নিয়ে আসি ওর জন্য, ওর মাটন ভালো লাগে বলে। এই যে আমরা মাটন নিতে চলে এসেছি, আমরা মাটন নিয়ে নিয়েছি। এবার চলা যায় বাড়ি। এবার কিছু ব্রেকফাস্টের জন্য নিয়ে নেবো, আর ব্রেকফাস্ট নিয়ে এবার তারপরে এবার ডাইরেক্ট বাড়ি ফিরবো। তো আমাদের ব্রেকফাস্ট নেওয়াও হয়ে গেছে। চলো যে ব্রেকফাস্ট এবার চলা যায়। এই দোকানে এখানে সানডেতে এই দোকানে খুব ভিড় হয়ে যায়। এমনি নর্মাল ডেজেও হয়, উইকেন্ডে আরও বেশি হয়। চলো এবার ওপরে যাই, দেখি ট্রেন মহারানি উঠেছে কিনা, তারপরে এই যে মহারানি শুয়ে আছে। ওই ব্রেকফাস্ট এনেছি, খাবে না? 9টা বাজে। গুড মর্নিং। ঘুমাবে? এই যে আমাদের আজকের ব্রেকফাস্ট, পুরি, সাগু, চাটনি আর বড়া। তো চলো ম্যাডামকে দিয়ে দিই। ম্যাডাম উঠে গেছে, ফ্রেশ হয়ে গেছে। ম্যাডামের জন্য এবার রেখে দিই এখানে। ম্যাডাম খেয়ে বলে কেমন লাগছে। তো ম্যাডাম একটুনি হাসুন। হাসবে না? একটুনি হাসুন। অমনি করে দেখছো এক্ষুনি মারবে উঠে। কেমন হয়েছে? খাও, এদিকে দেখো, ভালো করে দেখো, একটা ফটো তুলবো। তো এখানে আমরা ইনসাইড আউটের ব্লগ দেখছিলাম আর খাচ্ছিলাম, আর অভিজিৎ আমার রাগটা ভাঙানোর চেষ্টা করছিল। রুটিন হয়ে গেছে ওর সাথে সাথে। পুরো বাড়ি আমরা সকাল 7টায় ঘুম থেকে উঠে যাই, দেন পুরো ডেটা সেভাবে প্ল্যান থাকে। বাট আজকে আমার সব এডিট হয়নি, বিকজ কাল থেকে তো এখন ক্যাম্পেইন শুট করা প্ল্যান ছিল। এবার ওর স্কুলটা এতটাই দূর, এখন মানে সব আগে পেছনে হয়ে যাবে। পুরো রাস্তা টাইমে এসে মনে হচ্ছে স্কুলের সামনে লেট হয়ে যাবে। 10 মিনিট বাকি, আর এই সার্কেলটা ঘুরতে ঘুরতে দেখো না কি ট্রাফিক। আমার এবারের রাগটা কিন্তু খুব সাকসেসফুল হয়েছে। যে মানুষকে দিয়ে আজও পর্যন্ত বলে বলে আমি ব্লগিং শুরু করাতে পারিনি, সে আজকে আমার রাগ ভাঙানোর জন্য সুন্দর করে সকাল থেকে ব্লগ শুরু করেছে। মানে এই আনন্দ আমি রাখি কোথায়? এই আনন্দটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে আমি কি খুশি না হয়েছি। এরকম সুন্দর জেস্টারের সাথে কেউ যদি রাগটা ভাঙানোর চেষ্টা করে তাহলে কি বেশিক্ষণ রেগে থাকা যায়? দেখতেই পাচ্ছ আমারও মনের কালো মেঘ সরে মুখে হাসি রেখা দেখা যাচ্ছে ধীরে ধীরে। অভিজিৎ আজকে আমাকে সব কাজ থেকেই ছুটি দিয়েছে। ছুটির দিনে সাধারণত তাই করে। তো মাটন এদিকে নিয়ে দেখিয়েছে, কিন্তু মাটনের ম্যারিনেশন দেখায়নি। আর এখন চলে এসেছে মাটনটা রান্না করতে। কি হলো, খুশি তো? ব্রেকফাস্ট হয়েছে ভালো? মাটনটা দিয়ে দিই। এই যে আমাদের মাটন ম্যারিনেট হয়ে গেছে 2-2.5 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা তো হয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সব মশলা ভাজা হয়ে গেছে। আর কোনো মশলা নেই, ডাইরেক্ট এর মধ্যেই যে মশলা আছে ওটা দিয়ে সব অনেকটা মশলা দেওয়া আছে এর মধ্যে। পুরো রাঙের পিস তোমার পছন্দ, আর একটু চাপের পিসও আছে, ওটা তুমি যেমন করে চাইলে অমনি করে বানিয়ে নেবে। দেখছো মশলার কালারটা দেখেছো? সেমি গ্রেভি পোলাও দিয়ে খাবে না ভাত দিয়ে খাবে? পোলাও তাহলে সেমি গ্রেভি বানাবে যখন তুমি পোলাও দিয়ে বানাবে, আর কালকে ভাত দিয়ে। এবার এটা কষুক, আর কষাতে এটা কি, এবার এটা হয়ে গেছে। এবার এটাকে এবার কষুক, এবার 15-20 মিনিট এটা ভালো করে কষে যায় মিডিয়াম আছে।
তারপরে আমি মেসে এটাকে কিছুটা আলু মিলিয়ে সিম্পল বাঙালি মাটনের লাল ঝোল হচ্ছে, যেটা আমার বউ খেতে পছন্দ। আমাদের এক একজনের এক এক রকমের প্যাশন হয়। তো আমার যেমন আঁকতে ভাল লাগে, গান করতে ভাল লাগে, কবিতা লিখতে ভালো লাগে, কবিতা পাঠ করতে ভালো লাগে, ঠিক সেরকম অভিজিতের খেলা, আর খেলার পরে দ্বিতীয় প্যাশন হচ্ছে রান্না করা। রান্না করতে খুব ভালোবাসে, সেই জন্যই তো অফিস থেকে ফিরে এসে রান্না করে, ছুটির দিনে রান্না করে। এই হোক, আমি এখানে দেখো পোলাওয়ের চালটা বের করে নিয়েছি। আসলে অভিজিৎ আমার হাতের পোলাও খেতে অসম্ভব ভালোবাসে, তাই এইটা করতে তো আর বেশি পরিশ্রম না, তাই আমি পোলাওটা বানিয়ে নিচ্ছি। আমি এসে তারপরে ঘি আর গরম মশলা দিয়ে দেবো খালি। আমি কি যেন ক্লিনই রেখেছি, দেখো কোনো গন্ধা হয়নি, একদম পুরো বাসন মেজে রেখেছি সব কিছু। আমি চালটা ধুয়ে নিই, চালটা ধুয়ে এইভাবে আমি শুকোতে দিয়ে দিই। চলে আসবো। এই যে দেখো মাংসটা একদম পুরো কষানো হয়ে গেছে, একদম কষা করা, কালারও ভালো এসেছে। তারপর তো তুমি একবার জলটা দিয়ে দিচ্ছি। পোলাওটা বসিয়ে দিয়েছি, মাটন ওখানে হয়ে গেছে। এই যে স্নান টান করে চলে এসেছি, আর আজকে এই যে ছুটির দিনে নতুন এই জামাটা পরে নিলাম, বেশ কমফোর্টেবল। আর আমি একটু এত বড় সাইজ নিয়েছি না, এটা মারাত্মক ডিলেট, আর এখানে আরও একজন পারমিতার মধ্যে চলে যাবে, কিন্তু যাই হোক গরমে তো একটু ঢলা ভালোই লাগে। আমি আসলে ওইভাবেই নিয়েছিলাম, কিন্তু দেখছি যে আর একটা সাইজ ছোট নিলেও আমার এটা বেশ ঢলাই হতো। তো চলো দেখো, আমাদের এবার মাটনের মধ্যে গরম মশলার ঘিটা দেওয়া বাকি, সেটা দিয়ে নেবো, তারপর একটু পরে খেতে বসবো 5 থেকে 10 মিনিট পরে, কারণ আমার এখনও খিদে পাই। চলো, বানানো মাংস রেডি। ওহো, মাটন একদম রেডি, জাস্ট গরম মশলা। কেমন হয়েছে? কালারটা তো দারুণ এসছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। দিয়ে দাও গরম মশলা, দিয়ে দাও। দারুণ, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, তোমার জন্যই পুরোটা করেছি। আর দেখো কেমন হয়। পোলাওটা কেমন হয়েছে কে জানে। সব ভালো। পোলাও তুমি এমনিতেই দারুণ না, হাতের মধ্যে না, পোলাওটা তো আজকে পুরো গোবিন্দভোগ চালে বানিয়েছি। যদিও আমি গোবিন্দভোগ চালেও বেশ আমার পোলাও ঝুরঝুরেই হয়, আমি ঝুরঝুরেই বানাই। গোবিন্দভোগ চালে তো সিঝে গেছে না? হ্যাঁ, আমি সাথে করি, 2টো সিটি দিয়েছি, আর আমি ভালো করে সিঝিয়েছিলাম। তো ওটা একটু গরম হোক, 5 থেকে 10 মিনিট পর আমরা খেতে বসছি। চলো, দেখলে আমার বানানো মাটন রেডি। আমি ভেবেছিলাম একা করবো, কিন্তু আমার বউ পোলাওটা ভালো করে না। বউ হয়েছে পোলাও, ঠিক আছে। এবার আমরা পুরো প্লেট সাজিয়ে নিই, তারপরে আসছি। এই যে, আচ্ছা আমি এখানে দেখো কতটা ঝুরঝুরে হয়েছে সেটা দেখানোর জন্যই আমার রাইসটা কিন্তু আমি পুরো মানে সেট করে নিয়ে নিই আর কি, এমনি নিয়েছি। আলু আমার 1 পিস, তোমার 1 পিস। আমাদের খাবার সার্ভ হয়ে গেছে, মাটন কষা, পোলাও আর চাটনি। দিনকে এটাও নেওয়া হয়েছিল, বোল্ট ফিটের একটা ওয়াটার বটল। আমার বটলটা দরকার ছিল, কারণ আমারটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই কারণে এটা নিয়েছি। এবার আবার পিঙ্ক কালারের নিয়েছি, যেটা আমার খুব ভালো লাগছে। আর এই বটলটা সত্যি খুব ভালো, স্টেনলেস স্টিলেরই কালার করা আছে। যাদের একটু ফাঙ্কি টাইপের ভালো লাগে তারা নিতে পারো, এদের স্টিলও আছে। তো বোল্ট ফিটের বটল নিতে পারো, কোনোটাই কিন্তু প্রমোশনাল ভিডিও নয়, আমার জাস্ট কিনেছি, ভালো লেগেছে তাই তোমাকে শেয়ার করেছি। হ্যাঁ, খুশি? ভীষণ। আমি চর্বি নেই, আরও আছে। বাঙালির কাছে রবিবারের দুপুর মানেই মাটনের লাল ঝোল অথবা মাটন কষা, আর তার সাথে যদি বাসন্তী পোলাও এসে সঙ্গত দিতে চলে আসে, তাহলে তা মহার্ঘ হয়ে যায়। এই স্বাদ অমৃতের স্বাদকেও আশা করি হার মানাতে পারবে না। মাংসটা চলে দিল। অভিজিৎকে অনেক থ্যাঙ্কস, যে আজকে সত্যি আমাকে কিচ্ছু করতে হয়নি, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি,
মুখের সামনে ব্রেকফাস্ট পেয়েছি, দেন শুধু পোলাওটুকুনি বানিয়েছি, স্নান করেছি, নিজের কাজ করেছি, ভিডিও বানিয়েছি, এডিট করেছি, এইসবই করছিলাম। এখন অবশ্য আগামীকালকে যে ভিডিওটা তোমরা পাবে সেটা এডিট করব। তো খেয়েছি, খেয়ে দিয়ে মানে খুব ভালো খেয়েছি, অনেক দিন একটু রেস্ট নেবো, তারপর দেখি যদি বিকেলে একটু বেরোতে ইচ্ছে হয় বেরোবো, আর না হলে আমরা বাড়িতেই একটু সিনেমা টিনেমা দেখবো। তাহলে চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার ফিরে আসছি। বন্ধুরা এখন রেডি হয়ে আমরা একটুখানি বেরোচ্ছি, টুকটাক কিছু সবজি টবজি কেনার আছে, আর দেখা যাক কি করি। যেরকম মানে যা করবো তোমাদের সাথে যতটা পারবো ততটা ডেফিনেটলি শেয়ার করব। তবে আমরা আজকেই এই সিরিজটা অনেকদিন আগে এসেছে, আমাদের দেখা হচ্ছিল না, মানে বেশ 1 মাস আগে এসেছে অ্যামাজন প্রাইমে, দোপাইয়া। পারলে অবশ্যই তোমরা দেখো, খুব ভালো হয়েছে সিরিজটা, অসম্ভব ভালো। আমি একটু গোপালকে টাটা। তো এখন ঘুরে টুরে আসি, তারপরে এসে আমরা দেখবো। চলো বেরোনো যাক। আমি আজকে খুশি হয়েছি, সকাল থেকে ব্লগটা শুরু করেছে বলে আমি রিয়েলি খুব খুশি হয়েছি। এখন এডিট করতে গেলে বুঝবো যে কিরকম কি হয়েছে। মিষ্টি আর সিঙ্গারা চপ নিতে, আলুর চপ পেয়ে গেছি, সিঙ্গারা পেয়ে গেছি, আর জিলিপি আর নিয়েছি। থরে থরে বাঙালি মিষ্টি দেখলেই মনটা ভালো হয়ে যায়, সেই মিষ্টি আমি যতই খাই বা না খাই। মিষ্টির দোকান আমাদের ইলেকট্রনিক সিটিতে ব্যাঙ্গালোরে, আমরা এখান থেকে মিষ্টি যথারীতি নিয়ে নিয়েছি, বেঙ্গলি সুইটস। বাইরে বেরিয়েই দেখি অনেকেই তালশাঁস নিয়ে বসেছে, তাই বাঙালি মন তালশাঁস তো একটু খেতে ইচ্ছা করবেই, তাই আমরা একটু তালশাঁস নিয়ে নিচ্ছি। একটা তাল অর্থাৎ যার মধ্যে 3টে তালশাঁস পাওয়া যাবে, সেটার দাম 50 টাকা। আচ্ছা, কলকাতাতে কত দাম কেউ জানলে প্লিজ একটু জানিও। তালশাঁস, মিষ্টি, সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য সমস্ত খাবার দাবার নিয়ে আমরা চলে এসেছি সবজির দোকানে, সারা সপ্তাহের জন্য একটু সবজি বাজার করে নিতে। জিজ্ঞাসা করছিলাম এইটা দিয়ে মার খেয়েছি কিনা, আমি খেয়েছি ছোটবেলায় ডাঁটা দিয়ে। তুমি খেয়েছো? ও খেয়েছে, তোমরা খেয়েছো? খেলে অবশ্যই কমেন্টে জানাবে, সত্যি কথা, ডাঁটা দিয়ে মার খেয়েছো কিনা। কোথায় থেকে সোজা দাঁত তখন লাভ দিয়ে বাঁধনের মতন তুলে এনেছে, তারপরে আমরা এইটা দিয়ে মারপিট করেছি। আমি আর বোন এটাতে তলোয়ার বানাতাম, আর নারকেল গাছের পাতারও, আর দিদির কাছে এইটা দিয়ে পেট খেয়েছি, নারকেলের ছেপটি। ওটা দিয়ে ভালো পেয়েছি, হ্যাঁ সবজি ভালো পেয়েছি। সেটা দেখেছো পুরো প্যাকেটটাকে ধোবে, ওটার সাথে ঠেকিও না। হ্যাঁ তোদেরকে দিচ্ছি আমি। অভিজিৎ না ভালো মুডটাকে স্পয়েল করার জন্য এমন কিছু না কিছু করবে যেখানে তোমার মুডটা স্পয়েল হবে, তুমি একটুখানি খেপে যাবে। চুপ করো, হ্যাঁ আজকে কিন্তু বেশ ভালো গরম পড়েছে, সত্যি সত্যি। যাই হোক, দাঁড়াও আমরা একটুখানি ফ্রেশ হই, তারপরে ফিরে আসছি, কারণ অনেক কিছু এনেছি। আলুর চপ, মিষ্টি, সিঙ্গারা, দেন আমাদের আইস অ্যাপেল মানে হচ্ছে তালশাঁস। তাহলে চলো আমি ফ্রেশ হয়ে ফিরে আসি। এই যে দেখো আমাদের আইস অ্যাপেল বা তালের শাঁস নিয়ে এবার আমরা খাবো। এই যে বরফ খাবো, বরফ। সত্যি বলো তোমরা, এটা দেখে বরফের মতো মনে হচ্ছে না? সাদা সাদা বরফ আমাদের জন্য ওয়েট করছে। গরমকালে ছোটোবেলায় এই তালশাঁস খেতে খুব ভালোবাসতাম, মোটামুটি প্রায় 2 বছর বাদে খাওয়া হচ্ছে। তাহলে চলো এখন আমরা এটা নিয়ে একটুখানি এনজয় করি, অনেক দিন পরে আইস অ্যাপেল এনজয় করি, তারপরে ফিরে আসবো সন্ধেবেলা চা, মুড়ি, চপ, সিঙ্গারা এইসব নিয়ে। এই যে অভিজিৎ বিকেলে স্ন্যাক্স নিয়ে চলে এসেছে, আমার আলুর চপ, অভিজিতের সিঙ্গারা আর লিকার চা, আর তার সাথে এদিকে টিভিতে চলছে খবর। ভালো, এর সিঙ্গারা তো ভালো, এখন আরো কোয়ালিটি ভালো। একটুখানি সন্ধ্যাকালীন চা আর চপ খাই। আমার একটু মুড়ি দিলে না, চা একটু চিনি লাগবে। তারপরে মুড়ির মধ্যে সিঙ্গারা মেখে দিত, তোমার বাড়িতে হতো না? সব বাঙালিটাই মোটামুটি এইসব বিষয়ে একদম এক দিয়ে, সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা, তার সাথে একটু গরম গরম চা হবে। বাড়িতে তো কতবার চা হতো।
তোমরা কে কে মুড়ি এইভাবে মেখে খাও বলো। আমার তো আরও কিছু বাড়িতে পড়তো এর সাথে, পেঁয়াজ, তারপরে হচ্ছে শশা, সিঙ্গারাও দিচ্ছি। ঠিক আছে, আর লাগবে না। মুড়িটা মুখে দিয়েছি, পুরো ছোটোবেলাটা এক মুহূর্তে মনে পড়ে গেল। মানে এটা যদি তোমাদের না বলতাম তাহলে না এই মুহূর্তে ফিলিংসটা অসম্পূর্ণ থেকে যেত। সেটা বলার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। তোমরা কারা কারা এইভাবে মুড়ি খাও অবশ্যই জানিও। আমরা ছুটির দিনে না মুড়িটা খুব এনজয় করে খাই। তো চলো এখন আমরা আমাদের ছুটির দিনে মুড়ি আর চা আর সন্ধ্যাকালীন স্ন্যাক্সটা এনজয় করি। তোমরা অবশ্যই জানিও যে তোমরা কে কীরকমভাবে নিজেদের সন্ধ্যাকালীন স্ন্যাক্সকে এনজয় করো। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, মুখে জাস্ট টোনারটা দিয়ে চলে এসেছি। গোপালকে শয়ন দেবো, গোপালকে শয়ন দিয়ে আমি ভালোভাবে একটুখানি রিল্যাক্স করব। সেটা ডিপ্লোম্যাট, নেটফ্লিক্সে ডিপ্লোম্যাট ভীষণ ভালো সিনেমাটা, তোমরা পারলে দেখো। এটা একটা ট্রু স্টোরির উপরে। এই স্টোরিটা যখন ঘটনাটা ঘটেছিল আমরা জানি, তো সেটা আরেকবার রিওয়াইন্ড হয়ে যাচ্ছে। জন আব্রাহামকে অনেকদিন পরে আমার মনে হয় প্রতিটি মেয়েরই ভালো থাকার জন্য তাদেরকে একটা উন্মুক্ত আকাশ দেওয়ার প্রয়োজন, যে আকাশে তারা নিজেদের ইচ্ছা মতো উঠতে পারবে। আর এই উন্মুক্ত আকাশ একমাত্র দিতে পারে দুজন পুরুষ, হয় তার বাবা অথবা তার হাজব্যান্ড। তো যেরকম প্রতিটি পুরুষের সফলতার পিছনে মহিলাদের হাত থাকে, ঠিক সেরকম প্রতিটি মেয়েদের ভালো থাকার পিছনে একজন আধুনিক মনস্কা পুরুষের উন্মুক্ত মন থাকে। শুয়ে পড়েছে এটা হাইলোরোনিক অ্যাসিডের সিট মাস্ক। চলো মাস্কটা আগে মুখে লাগিয়ে নিই, তারপরে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ সিট মাস্ক লাগিয়ে ফেলেছি। এবার একটু রেস্ট নিই ভালোভাবে, এটার একটা ফায়দাটা নিই আর সিনেমাটা দেখি, তারপরে ফিরে আসছি। তো আমার যথারীতি নাইট স্কিন কেয়ার রুটিন ডান। দেখতেই পাচ্ছ স্কিনটা বেশ একটা রিফ্রেশ হয়ে গেছে, আর আমারও যা ক্লান্তি ছিল সেটাও চলে গেছে। সিট মাস্কের ব্যাপারটা খুবই ভালো, তোমরাও পারলে এটা ট্রাই করো। মানে এটা সত্যি স্কিনটাকে না খুব হাইড্রেট করে। আমি হাইলোরোনিক অ্যাসিডের সিট মাস্কটা এই মুহূর্তে দিয়েছিলাম, যেটা হাইড্রেশনেরই কাজ ছিল, কারণ আমার স্কিনটা না বড্ড ড্রাই লাগছিল, জন্য হাইড্রেশনের কাজ দিলাম। আরও একটা এনে রেখেছি, সেটা হচ্ছে ভিটামিন সি মাস্ক। ওটা পরে আবার যখন এক সপ্তাহ বাদে ইউজ করবো। তাহলে চলো আজকের মতন তো দিনটা শেষ হলো, খুব ভালোই ভাবে দিনটা কাটলো। আর এটা রবিবার, তাই উইকেন্ড আমাদের শেষ, আবার 5 দিনের যুদ্ধ শুরু আগামীকাল থেকে। তাহলে চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো। আর আজকে প্রথমবারের জন্য অভিজিৎ সকালবেলায় অনেকটা ব্লগ করেছে, তাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে অভিজিতের করা ব্লগিং তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর বন্ধুরা আমাদের ব্লগ যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লিঙ্ক তোমরা তোমাদের বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।